হুজুর তো গুম হয়নি, হুজুর নিজে নিজে গুমের নাটক করেছেন, মন খারাপ ছিল তাই বেরিয়ে গেছেন। ওই যে একজন আইনজীবী ভাই আলিফ ভাই মারা গেল না, কোপানের শিকারে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে বেঁচে গেছে। যদি বেঁচে যাইতো সে, তো তাহলে হয়তো 2 দিন পরে হসপিটাল থেকে বেরিয়ে এসে কইতো যে মনটা খুব খারাপ ছিল, শরীরটা ভালো ছিল না, এই জন্য বাসা থেকে বেরিয়ে গিয়ে নিজেই নিজের কিছুক্ষণ কোপায় আইছি, আমারে কেউ কোপায় নাই। কাহিনীগুলা কিছু এই টাইপেরই তৈরি হয়। হুজুর সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছে, ওই সিসি ক্যামেরার ফুটেজ তারপরের গুলা কই? যেই গাড়িতে করে গেছে সেই গাড়ির অফিসে তো নিশ্চয়ই টিকিট কাটার ছবিটা থাকবে, হেডে কই? সেই গাড়ি যে সমস্ত জায়গায় বিরতি দিছে সে জায়গাতে তো হুজুর নাইমা নিশ্চয়ই হুজুর ইস্তেঞ্জা সারছেন, খাইছেন, এগুলার সিসিটিভি ফুটেজ কই? শুধু অল্প কয়েকটা দিয়ে তারপরে কও যে এটা 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 হয়েছে। হুজুর নিজেই তো স্বীকার করেছেন। বাবারে, আল্লাহ তোমাদেরকে বাঁচবার তৌফিক দান করে, তোমরা এগুলা করো না, কারণ কবরের ভিতরেও কিন্তু পুলিশ আছে। দুনিয়ার পুলিশ আর একে ওকে বিভিন্নভাবে ম্যানেজ করা যায়, কবরের পুলিশকে কিন্তু বাবারা ম্যানেজ করা যাবে না। এই পুলিশের মায়ের শুরু হইলে সে দেখবে না আইজি না ডিআইজি, নাকি র্যাবের প্রধান, নাকি ডিজিএফআই এর চিফ, নাকি এনএসআই এর চিফ, না কি, এগুলি কিন্তু দেখবে না। বাড়ি যে শুরু হবে সুবহানাল্লাহ, ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিত তানাদ, এগুলো আল্লাহর রাস্তায় করো না, এগুলো ভালো জিনিস না, এগুলো পচা জিনিস। আগের দুর্গন্ধযুক্ত আমল থেকে বের হয়ে আসো, নিজেকে পবিত্র করো, ওলামায়ে কেরামের সোহবতে যাও। কথা যদি ভালো না লাগে তাহলে মনে করবা যে এটা ইনজেকশন চলতেছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, নিশ্চয়ই তোমার দিলের ভিতরে ক্যান্সার হয়েছে তাই কেমোথেরাপি দিতে হচ্ছে। কেমোথেরাপি দিলে মাথার চুল টুল সব জায়গা, তোমারও খুব কষ্ট লাগে, গরম লাগে, খপ লাগে, এই লাগে সেই লাগে। পারলে ও বেটাকে যদি আমি পেতাম তাহলে আমি গুলি করে সোজা করে ফেলতাম। আরে অপেক্ষা কর, ওদিন আনে ওয়ালায়। এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলা ঠিক না, কি বলেন আপনারা? আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আমরা বলি আমিন। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা কথা বলছেন, ইয়া আবা হুরায়রা আদলু সাআতিন আফদালু ইনদাল্লাহ মিন ইবাদাতি 60 সানা কিয়ামি লাইলিহা ওয়া সিয়ামি নাহারিহা। আবু হুরায়রা, এক মুহূর্তের ইনসাফ, এক মুহূর্তের ইনসাফ, উপর কি বললো, অমুক কি বললো, তমুক কি বললো তা নয়, যা সত্য তাই, যেটা সঠিক সেটাকে আমি সঠিকভাবেই প্রমাণ করে দেব, সেভাবেই আমি মামলা নিব, সেভাবেই আমি তদন্ত করব। এইভাবে যদি তুমি ইনসাফ করতে পারো, ও আমার ভাই, এক মুহূর্তের ইনসাফ 60 বছরের নামাজ রোজার চেয়ে উত্তম। সারা রাত নফল নামাজ পড়া, সারা দিন নফল রোজা রাখা, 60 বছর রাখলে যে সোয়াব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এর চেয়ে বেশি সোয়াব এটার ভিতরে। ইনসাফ আল্লাহর কাছে এত বেশি প্রিয়। তো এই ইনসাফের মাধ্যমে অতি দ্রুত মানুষ জান্নাতে যেতে পারে, আর জুলুমের মাধ্যমে অতি দ্রুত মানুষ জাহান্নামে যেতে পারে। জুলুমের মাধ্যমে সে দ্রুত নিজেকে কুসন্তান হিসেবে চিহ্নিত করতে পারে, আর ইনসাফের মাধ্যমে সে নিজেকে সত্যিকার অর্থে আদম আলাইহিস সালামের সুসন্তান হিসেবে নিজের পরিচয় লেখাইতে পারে। আল্লাহ পাক আমাদের সকল ভাইদেরকে জুলুমের পথ পরিহার করে, মিথ্যার পথ পরিহার করে, এই শক্তি ওই শক্তির দিকে না তাকিয়ে একমাত্র আরশের মালিক আল্লাহর শক্তির দিকে তাকিয়ে সঠিক ইনসাফ এবং সত্য কথাগুলা বলার, লিপিবদ্ধ করার এবং পরিচালিত করার, সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট পেশ করার তৌফিক আল্লাহ নসিব করেন। আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা হলেন প্রথম জান্নাতের এলোটি। প্রথম এলোটি বাবা, তারপরে বাবা থেকে তৈরি হয়েছেন মা। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো সত্যিকারের ওয়ারিস। মিরাস সূত্রে তারা কি পাবে? বাবার সুসন্তানরা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,
যারা মিরাজ সূত্রে ফিরদাউসে আলার মালিক হবে, জান্নাতুল ফিরদাউসে মালিকানা পাবে। তবে তাদের বাবাকে তো একবার দুনিয়ায় যেতে হয়েছিল, তা আমাদেরকেও কি আবার বের হয়ে আসতে হবে? না না না, এবার একদম ফাইনাল মালিকানা দিয়ে দেওয়া হবে। হুম ফিহা খালিদুন, এরা এখানে চিরকাল থাকবে। তা আমরা দুনিয়াতে এসেছি কেন? বাবার সুসন্তান হিসেবে নিজের প্রমাণ দেওয়ার জন্য। সুসন্তান কিভাবে হব? আল্লাহ পাকের কথাগুলা মানবার মাধ্যমে হব, নিষেধাজ্ঞাগুলো থেকে দূরে থাকবার মাধ্যমে হব। ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহ, এগুলো থেকে এটার পাবন্দি করবার মাধ্যমেই দার হাকিকত আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারবো, বাবার সুসন্তান হিসেবে নিজের প্রমাণ দিতে পারবো। তো দুনিয়াতে ইবাদত এবং আমালে সালেহা যেগুলোর মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, এগুলোরও বিভিন্ন রকমের ধাপ এবং স্তর আছে। আবার গুনাহেরও বিভিন্ন স্তর এবং ধাপ আছে। কিছু গুনাহ এমন আছে যেই গুনাহের কারণে মানুষ অনেক তাড়াতাড়ি জাহান্নামের গহ্বরের তলদেশে একদম গিয়ে পড়বে। অল্প করলেই হবে, বেশি লাগবে না। অল্প অল্প। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, আত-তারগীব ওয়াত তারহিবের হাদিস, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, জাওরু সাআতিন ফি হুকমিন, কোন বিষয়ে ক্ষণিকের জুলুম, অল্প সময়ের জুলুম, আশাদ্দু ওয়া আযমু ইনদাল্লাহ মিন মাসিয়াতি 60 সানা, 60 বছর গুনাহ করলে যে ক্ষতি এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে, এক মুহূর্তের জুলুমের কারণে মানুষ আল্লাহর কাছ থেকে তার চেয়ে বেশি দূরে সরে যায়। কি অর্থ? এক ব্যক্তি 60 বছর গুনাহ করেছে, তার জন্য যে সাজা আর আযাব বরাদ্দ হবে। এক ব্যক্তি এক মুহূর্তের ক্ষণিকের জুলুম করেছে, এই জুলুমের ফয়সালা, এই জুলুমকে বাস্তবায়ন করবার কারণে, এই জুলুমকে সহায়তা করবার কারণে সে তার চেয়ে বড় গুনাহগার হয়ে যায়।